বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে ঘুমের মধ্যে পুড়িয়ে খুনের চেষ্টা। বিজেপি নেতার দোকান বাড়িতে ভাঙচুর, দোকানে লুটপাটের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দরজার শিকল আটকে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পড়শিদের তৎপরতায় পরিবার সহ রক্ষা পেয়েছেন নেতা। ঘুমের মধ্যে পুড়িয়ে খুনের চেষ্টা বলে অভিযোগ। কম্পিউটার যা আছে সব ভেঙে প্রিন্টার সব শেষ করে দিয়েছে, ওষুধ যা ছিল সব দেখুন, এই মনিটর প্রিন্টার। কথা বলবো প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রিয়ব্রত, নৃশংস ঘটনা, পুলিশ কি বলছে, কারা ঘটিয়েছে এই ঘটনা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু লিখিত অভিযোগ হয়নি এবং সেই কারণে পুলিশ কিন্তু সঠিক তদন্ত করতে পারছে না। কিন্তু এই যে ঘটনা নন্দনপুর এলাকায়, যেখানে তাপস বারিক, যেখানে শক্তি প্রমুখ রয়েছে এবং তারা মিডিয়া সেলের যে নেতা, সেই তাপস বারিকের বাড়িতে যেভাবে হামলা হয়েছে এবং তার পাশাপাশি যে দোকানে ভাঙচুর করা হয়েছে, এই ঘটনায় কিন্তু উত্তপ্ত হয়েছে নন্দনপুর এলাকা, যেখানে বিজেপির পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত এবং তৃণমূল কিন্তু ভয় পেয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে। সেই কারণেই বিজেপির এই ধরনের নেতা যারা সক্রিয় হয়েছে তাদেরকেই কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভাঙচুর করার চেষ্টা করছে, যাতে তারা আক্রান্ত হচ্ছে এবং যাতে তারা বিজেপি না করে। এবং কি এই দাবি করা হচ্ছে, যেখানে এই অন্দা এলাকা, সেখানেই কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি জয় এসেছিল এবং তার পরবর্তীকালে যে অন্দা এলাকায় সেখানে যদি তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধি করে থাকে, সেক্ষেত্রে এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা কোন রাজ্যে এবং কোন যুগে বসবাস করছি, যেখানে একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করা হয়, নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। ওন্দাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। আমার সন্দেহ যে এখানে বিজেপির নিজেদের অন্তর্কলহের জেরে এটা হয়েছে কিনা। বিধায়কের বিরুদ্ধে বিজেপির একটা অংশ সোচ্চার হয়েছে যে বিধায়ক এলাকায় কোনো দেখা যায় না, এলাকায় কোনো দিন আসে না, এলাকায় কাজ করেন। নিশ্চিতভাবে প্রশাসন তদন্ত করে দেখবে, যদি কোনো ব্যক্তি এর সাথে জড়িত থাকে প্রশাসন তদন্তের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।